নামাজের সময় আকাশের দিকে তাকাতে আল্লাহর রাসূল কেন নিষেধ করেছেন? আল্লাহর রাসূল বলেন, নামাজের সময় তোমরা কখনোই আকাশের দিকে তাকাবে না। আকাশের বিশালতা অনেক। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে থুতু ফেলতে নিষেধ করেছেন। বর্তমান বিজ্ঞান আল্লাহর রাসূলের জীবন ঘনিষ্ঠ প্রত্যেকটি উপদেশ নিয়ে বিস্তর গবেষণা করে খুঁজে পেয়েছে এক আশ্চর্য বৈজ্ঞানিক সত্য। প্রিয় দর্শক, প্রত্যেকটি কথাই একটি স্বাস্থ্যবিজ্ঞান, একটি মনোবিজ্ঞান, প্রত্যেকটি কথাই একটি দর্শন তথা ফিলোসফি। বর্তমান বিজ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে বিস্তর গবেষণা করে তারা অনেক কিছু আবিষ্কার করেছে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফজরের নামাজের পরে ইশরাকের ওয়াক্ত পর্যন্ত কখনোই ঘুমাবে না, এবং আসর ও মাগরিবের মধ্যবর্তী সময় এবং মাগরিবের পরে এশার ওয়াক্ত পর্যন্ত, এই মধ্যবর্তী সময়ে তোমরা ঘুমানো থেকে বিরত থাকবে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা শুরু করেছে যে আল্লাহ রাসূল এই বিশেষ সময়ে কেন ঘুমোতে নিষেধ করেছেন। বিজ্ঞান গবেষণা করে আবিষ্কার করেছে যে ফজর ও ইশরাকের মধ্যবর্তী সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে। এ সময় ঘুমালে আমাদের শরীর ভারী হয়ে যায়, আমরা ধীরে ধীরে খিটখিটে মেজাজের অধিকারী মানুষ হয়ে পড়ি। আসর থেকে মাগরিব এবং মাগরিব থেকে এশার মধ্যবর্তী সময়েও কিন্তু বায়ুমণ্ডলে অক্সিজেন কম হতে থাকে। আর বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে স্বল্প অক্সিজেনের মধ্যে যদি মানুষ ঘুমায়, তাহলে এটা তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে একজন মানুষের মানসিক অবস্থার অত্যন্ত অবনতি ঘটে। এ কারণে বিজ্ঞান গবেষণা করে দেখেছে আল্লাহর রাসূলের বলা নিষিদ্ধ প্রত্যেকটি সময়ে ঘুমালে আমাদের শরীরে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং আমরা 10টি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি। এই 10টি রোগের মধ্যে হাঁপানি রয়েছে। অতএব এই সময়টা আমাদের মোটেও ঘুমানো উচিত নয়। এই নিয়ম মেনে চললে আপনি সারা জীবন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, দুর্গন্ধযুক্ত ও নোংরা লোকদের মাঝে কখনোই বসবে না। বিশেষ করে যাদের শরীর থেকে দুর্গন্ধ আসে। এমন কিছু মানুষ আছে যে সুগন্ধি ব্যবহার করার ব্যাপারে উদাসীন। সারাদিন শরীরে ঘামে গরমে দুর্গন্ধ ছড়ায়, আর সেই দুর্গন্ধ নিয়ে এসে বিভিন্ন মানুষের মধ্যখানে গিয়ে বসে থাকে। এটা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গন্ধযুক্ত মানুষের সঙ্গ এড়িয়ে চলতে আদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশটিও প্রজ্ঞায় পরিপূর্ণ। কারণ কি জানেন? দুর্গন্ধ একজন মানুষকে বিষণ্ণ করে তোলে। অপরদিকে সুগন্ধি আমাদের মানসিক প্রশান্তি বৃদ্ধি করে। গবেষণায় দেখা যায়, যদি একজন মানুষ প্রতিদিন 10 মিনিট করে দুর্গন্ধযুক্ত এবং নোংরা লোকদের সাথে বসে থাকে, তাহলে 20 দিনের মধ্যে সে বিষণ্ণতার রোগে আক্রান্ত হবে, মানসিক রোগ হবে, এমনকি তার মানসিক রোগটা তাকে পাগল পর্যন্ত বানিয়ে ফেলতে পারে। মানুষের মন নেগেটিভিটি দিয়ে ভরে যাবে। সম্ভবত এ কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুর্গন্ধযুক্ত লোকদের থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ঘুমানোর আগে খারাপ ও বাজে কথাবার্তা বলে তাদের সাথে কখনোই ঘুমাবে না। এই আদেশটিও অত্যন্ত বৈজ্ঞানিক। বর্তমানে বিজ্ঞান আবিষ্কার করেছে যে ঘুমানোর আগে আমাদের শেষ কথোপকথন ঘুমের মধ্যে আমাদের স্বপ্নের উপাদান হয়ে থাকে। এখন ঘুমানোর আগে যদি আপনি দুনিয়ার গীবত শিকায়াত করতে থাকেন, ভাই বোন প্রতিবেশী নিকট আত্মীয়দের নিয়ে সকল বাজে মন্তব্য করতে থাকেন, অথবা অশালীন কথোপকথন করতে থাকেন, তাহলে কি করে আশা করবেন যে আপনি স্বপ্নে কোনো ভালো জিনিস দেখবেন, বা আপনি একটি ভালো স্বপ্ন দেখবেন, বা আপনার ঘুমটা একদম গভীর হবে, নিরবিচ্ছিন্ন হবে? এই যে ঘুমের আগে আমরা যা কিছু বলি, এগুলোই কিন্তু স্বপ্ন হিসাবে আমাদের পরবর্তী দিনের মুড এবং মেজাজকে নির্ধারণ করে। ঘুমানোর আগে খারাপ ও বাজে কথাবার্তা শুনে কখনোই ঘুমাবেন না। এরপরে আসুন, বাম হাতে খেতে কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এই আদেশটিও একটি বিজ্ঞানসম্মত আদেশ। আমাদের মস্তিষ্কের ডান এবং বাম অংশ আমাদের ইতিবাচক এবং নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করে। তার মানে আমরা যখন আমাদের ডান হাত দিয়ে খাই, তখন আমাদের চিন্তা ভাবনা ইতিবাচক হয়ে যায়। আর যখন আমরা আমাদের শরীরকে বাম হাতে খাওয়াই,
তখন আমাদের নেতিবাচক চিন্তা আরও শক্তিশালী হয়। আপনি প্রায় দেখবেন যে যেসব লোকেরা তাদের বাম হাতে খায় তাদের চিন্তা ভাবনা নেতিবাচক হয়। আপনি দেখতে পাবেন যে এরা সর্বদা সন্দেহপ্রবণ হয়, এরা শুধু অন্যের বিরুদ্ধে অভিযোগ করে, অন্যের গীবত করে বেড়ায় এবং এদেরকে সর্বদা অন্যের ক্ষতি করতেই দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মুখ থেকে খাবার বের করে কখনো সেই খাবার খাবে না। আল্লাহু আকবার। আমি জানি এটা অধিকাংশ মানুষই খান না, কিন্তু কেউ যদি খেয়ে থাকেন আজ থেকে কখনোই খাবেন না। অন্যের মুখের খাবারের কথা বলছি না, আপনার নিজের মুখে লোকমা তুলে যে খাবারটা খেয়েছেন, ধরেন মুখে কোনো পাথর পড়লো বা কাঁটা বিঁধলো, এজন্য মুখ থেকে খাবারটা আবার আপনি ফেলে দিলেন বা হাতে নিয়ে আসলেন, পুনরায় সেই খাবার দ্বিতীয়বার পরিশুদ্ধ করেও খেতে যাবেন না। আল্লাহর রাসূলের নিষেধ আছে। এবার আসুন বিজ্ঞান গবেষণা করে এর ভিতরে কি ব্যাখ্যা খুঁজে পেয়েছে। বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে আমাদের মুখে 10 কোটি থেকে নিয়ে 1 বিলিয়ন পর্যন্ত বিষাক্ত ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো মারাত্মক জীবাণুতে পরিণত হয়। এই জীবাণুগুলো আমাদের খাবারের সাথে মিশে যায় ঠিক তখনই যখন আমরা মুখের ভেতরের খাবারের লোকমাটা ছেড়ে দিয়ে হাত সরিয়ে নিয়ে আসি। মানে খাবারটা যখন মুখের ভেতরে চলে যায়, সাথে সাথে খাবারে এই 1 বিলিয়ন ব্যাকটেরিয়া মিশে যায়। এবং এই খাবারটি যদি ওই ব্যাকটেরিয়া সহ আমাদের পাকস্থলীতে চলে যায়, তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতি নেই। ওই সব প্রসেস আল্লাহ পাকই করে দিয়েছেন, অর্থাৎ ওই ব্যাকটেরিয়াগুলো ওখানে থাকার প্রয়োজন আছে এবং ওগুলো সহ পাকস্থলীতে যাওয়ারও প্রয়োজন আছে। এতে পাচক রস এই জীবাণুগুলোকে মেরে ফেলে এবং তারা ধ্বংস হয়ে যায়, এবং এই প্রক্রিয়ায় কিন্তু আপনার খাবারের যে নিউট্রিশন সেটা আপনার বডিতে ছড়িয়ে পড়ে। এখন সমস্যা কোথায় জানেন? কোনোভাবে যদি মুখ থেকে আপনি খাবারটাকে বের করেন, তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। আপনার মুখের ভেতরে প্রবেশ করার পরে যে ব্যাকটেরিয়াগুলো মিশে গিয়েছে, মুখ থেকে খাবারটা বের করার পরে বাইরের অক্সিজেনের সাথে ওই খাবারের ব্যাকটেরিয়া মিশে মুহূর্তের মধ্যে 1 বিলিয়ন থেকে কয়েক ট্রিলিয়ন জীবাণুতে পরিণত হয়ে যায় সেই খাবার। অতঃপর ওই খাবার যদি মুখের ভেতরে নিয়ে যান, তাহলে সেই খাবার আপনার পাকস্থলী হজম করতে পারবে না, শরীরে ফুড পয়জনিং হবে এবং আপনি মারাত্মক অসুস্থ হয়ে যাবেন। আল্লাহু আকবার। এবং এই বিষ আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেমকে ধ্বংস করে দেয়। আপনি কখনো এমন কোনো মানুষকে সুস্থ সবল দেখবেন না যাদের মুখ থেকে খাবার বের করে খাওয়ার অভ্যেস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, মজার ছলে হোক অথবা প্রয়োজনে হোক কখনো হাতের আঙ্গুলগুলো ফাটাতে যাবে না। আধুনিক বিজ্ঞান বলে যে আমরা যারা আমাদের আঙ্গুল ফুটাই, অর্থাৎ আঙ্গুলের জয়েন্টগুলো ফুটাই, তাদের আঙ্গুলের জয়েন্টগুলো ফাঁকা হতে শুরু করে এবং পরবর্তীতে জয়েন্টের ব্যথার কারণ হয় এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, জুতা পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নাও। এখন অনেকে বলতে পারেন যে জুতা পরার আগে তো ঝেড়ে নিবই, ময়লা আবর্জনা দেখলে ঝেড়েই পরবো, এটা আবার বলার কি আছে? প্রিয় দর্শক, আল্লাহ রাসূল অপ্রয়োজনে কোনো তুচ্ছ কথাও বলেন না। আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ছাড় পোকা থেকে শুরু করে বিষাক্ত পোকামাকড়, বিচ্ছু, টিকটিকি এবং ছোট ছোট সাপ আমাদের জুতার ভেতরে আশ্রয় নেয়। আমাদের শিশুরা অনেক সময় খেলার ছলে আমাদের জুতার ভেতরে পেরেক, কাঁটা, এমনকি ব্লেড পর্যন্ত ফেলে রাখে। এই অবস্থায় জুতা পরলে আমাদের পায়ে আঘাত লাগবে বা জুতার ভেতরে পোকামাকড় থাকলে পোকামাকড় কামড়াবে। তাই জুতা পরার আগে তা ভালোভাবে ছেড়ে নেওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আরও নিষেধ করেছেন, নামাজের সময় যেন আমরা আকাশের দিকে না তাকাই। এই আদেশটি অত্যন্ত বৈজ্ঞানিক। আকাশের অনেক বিশালতা আছে। এই বিশালতা সব সময় আমাদের মনোযোগ আকর্ষণ করে। আমরা যখনই আকাশের দিকে তাকাই, আপনি দেখবেন, প্রয়োজনে এখন একবার তাকিয়ে দেখুন, দেখবেন যে আকাশের দিকে তাকালে আমাদের মনোযোগ সেদিকে আকৃষ্ট হয়। আকাশের দিকে তাকালে আপনার মাথায় যতই চিন্তা থাকুক না কেন, মুহূর্তের মধ্যে আকাশের বিশালতা আপনার সকল মনোযোগ কেড়ে নিয়ে যাবে। আকাশের দিকে তাকিয়ে আপনি অন্য চিন্তায় মগ্ন থাকার সুযোগ খুব কম। এ কারণে যদি নামাজে আপনি আকাশের দিকে তাকান, ফলে নামাজ থেকে মনোযোগ সরে যায়। তখন পুনরায় নামাজে আমাদের মনোযোগ ফিরে পেতে অনেক সময় লেগে যায়, যেখানে নামাজের জন্য খুশু বা একাগ্রতা খুবই প্রয়োজন। নামাজ মানে আল্লাহর সাথে কথোপকথন, এখানে অন্য চিন্তা তো কোনোভাবেই আনা প্রয়োজন নেই। আমরা নামাজের সময় আকাশের দিকে তাকালে নামাজের সেজদা ও রুকুর কথাও ভুলে যাই। এই আকাশের দিকে তাকানো বা মনোযোগের ব্যাপারটা অন্য কাজের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। এই যেমন ধরুন, যদি কোনো লেখক লেখালেখির সময়
অথবা কোনো চিত্রশিল্পী গুরুত্বপূর্ণ ছবি আঁকার সময়, অথবা কোনো সুরকার তার সুর তৈরি করার সময় তারা আকাশের দিকে তাকায়, তখন তাদের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে তারা তাদের কাজ ভালোভাবে সম্পূর্ণ করতে পারে না। সম্ভবত এ কারণেই বিশ্বের বেশিরভাগ সৃজনশীল কাজ বন্ধ ঘরের ভেতরেই সম্পন্ন হয়েছিল। এবং নবী রাসূলেরা, এমনকি আল্লাহর ওলি এবং বুজুর্গরাও সবসময় কোনো বন্ধ জায়গায় আল্লাহর ধ্যানে মগ্ন থেকেছেন। এই যেমন ধরুন, আল্লাহর রাসূল নবুয়াতের পূর্বে পাহাড়ের উপরে খোলা আকাশের নিচে আল্লাহর ধ্যান করেননি। মনোযোগ নষ্ট হবে বলে তিনি পাহাড়ের উপরে কোনো একটা গুহার ভিতরে, আমরা ইতিহাস থেকে জানি হেরা গুহার ভিতরে থেকে আল্লাহর ধ্যান করেছেন। নির্জনে গিয়েছেন ঠিকই, কিন্তু সরাসরি আকাশের দিকে তাকিয়ে করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে টয়লেটে, বিশেষ করে কমোডে কখনোই থুতু ফেলবে না। এই আদেশের মধ্যে দুটি হিকমত লুকিয়ে রয়েছে। আল্লাহু আকবার। প্রথমত, টয়লেটে থুতু ফেলার কারণে পরবর্তীতে টয়লেটে আসা লোকজনের সমস্যা হয়, এটা তো কমন সেন্সের ব্যাপার। দ্বিতীয়ত, টয়লেটের ভেতরে লক্ষাধিক ব্যাকটেরিয়া ও জীবাণু থাকে। আমরা যখন থুতু ফেলার জন্য আমাদের মুখ খুলি, তখন বাতাসে উড়ে বেড়ানো ব্যাকটেরিয়া ও জীবাণু আমাদের মুখের ভিতরে প্রবেশ করে এবং তা আমাদের লালা অর্থাৎ থুতুর সাথে মিশে যায়। এগুলো পরবর্তীতে কিন্তু আমাদের পাকস্থলী বা ফুসফুসে গিয়ে পৌঁছায় এবং তারপর আমরা অসুস্থ হয়ে যাই। বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে আমাদের নাক এই সমস্ত ব্যাকটেরিয়া ও জীবাণুকে আমাদের ফুসফুসে পৌঁছাতে দেয় না। মানে নাক দিয়ে যদি আপনি বাথরুমে গিয়ে নিঃশ্বাস নেন, তাহলে কিন্তু ব্যাকটেরিয়া বা জীবাণু আপনার ফুসফুসে যেতে পারবে না। কিন্তু কোনোভাবে যদি মুখ দিয়ে একটা নিঃশ্বাস নেন, তাহলে বিপদে পড়বেন। এখন অনেকেই বলতে পারেন যে থুতু ফেলাতে সমস্যা কোথায়? থুতু ফেলার জন্য মুখ খুলতে হয়, আর ওই মুহূর্তে মুখ দিয়ে কিছু অক্সিজেন যদি প্রবেশ করতে নেয়, তার সাথেই কিন্তু জীবাণুগুলো প্রবেশ করবে। বিজ্ঞান বলছে নাক দিয়ে শুধুমাত্র কেমিক্যাল শরীরে প্রবেশ করতে পারে। ব্যাকটেরিয়া বা জীবাণু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মুখ দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করে। তাই বৈজ্ঞানিকরা টয়লেটে মুখ দিয়ে শ্বাস না নিয়ে নাক দিয়ে শ্বাস নিতে বলেছেন। এবং একই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, টয়লেটে গিয়ে কখনোই থুতু ফেলবে না, কারণ জীবাণুদের শরীরে প্রবেশের সবচেয়ে বড় স্থান হলো টয়লেট। তাই টয়লেটের ভেতরে লম্বা শ্বাস নেওয়া, থুতু ফেলা, গান গাওয়া, শব্দ করা, এখন তো কিছু মানুষ আবার মোবাইল ফোনে কথা বলে। প্রিয় দর্শক, এই কাজগুলো করবেন না, এগুলো এড়িয়ে চলা উচিত। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে কাঠ কয়লা দিয়ে দাঁত পরিষ্কার করো না। আমি জানি এখন অনেকেই সচেতন, কিন্তু তারপরেও গ্রামে কিছু মানুষ আছেন যারা কয়লা ব্যবহার করেন দাঁত পরিষ্কার করতে। কয়লা আমাদের দাঁতকে হয়তো সাময়িকভাবে উজ্জ্বল করে, কিন্তু পাশাপাশি কয়লা আমাদের মাড়ির ক্ষতি করে। এছাড়াও এটি আমাদের দাঁতের শিকড়কে দুর্বল করে দেয় এবং আমাদের নিঃশ্বাসে দুর্গন্ধ সৃষ্টি করে। কাঠ কয়লা সম্পূর্ণটাই কার্বন, এমনকি এটি স্বাস্থ্যকর নয়। সবচেয়ে বড় কথা, এই কয়লা জিনদের খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন যে তোমরা সব সময় বসা অবস্থায় কাপড় পরিবর্তন করো, বিশেষ করে পায়জামা পরো। এখানে সমস্যা হলো যে আমরা অনেকে সালোয়ার বা প্যান্ট বা পায়জামা পরার সময় দাঁড়িয়ে পরার চেষ্টা করি। এতে কি হয়, আমাদের পা আটকে যায় এবং আমরা ভারসাম্য হারিয়ে পড়ে যাই। একটা গবেষণায় এসেছে, শুধুমাত্র দাঁড়িয়ে প্যান্ট পরতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে প্রতি বছর বেশ কয়েকজন মানুষ পৃথিবীতে মারা যায়। আমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময় এই পরিস্থিতির শিকার হই। আমরা হয়তো পড়ে গিয়ে ব্যথা পাই না, কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলি। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, বসে পায়জামা, প্যান্ট, সালোয়ার যাই পরার বসে পরো। বিশেষ করে একেবারে বয়স্ক ব্যক্তিদের এই বিষয়ে সতর্কতা সর্বোচ্চভাবে অবলম্বন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন যে শক্ত বস্তুকে দাঁত দিয়ে ভাঙতে যেও না। আমরা অনেক সময় শক্ত মাংসের হাড়, বিশেষ করে গরুর মাংসের হাড়, সেটাকে আমরা দাঁত দিয়েই সেটাকে কাবু করার চেষ্টা করি। অনেকে আবার আখরোট বাদামের আবরণ, যেটা খুব শক্ত, সেটাকেও ভাঙার চেষ্টা করেন। যে কোনো শক্ত মাংস হোক বা হাড় হোক, দাঁত দিয়ে কামড়ে ভাঙার অথবা ছেঁড়ার চেষ্টা করা উচিত নয়। এতে আমাদের দাঁত ভেঙে যেতে পারে। দাঁত জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সম্ভবত এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁতকে শক্ত জিনিস থেকে রক্ষা করার নির্দেশ দিয়েছেন। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, শক্ত বস্তু যদি আপনি দাঁত দিয়ে ভাঙার চেষ্টা করেন, এতে শক্ত বস্তু না ভাঙলেও, এমনকি আপনার দাঁতও যদি না ভাঙে, কিন্তু এই যে দাঁতে প্রেসার দিচ্ছেন, এতে স্থায়ীভাবে দাঁতের মাড়ি এবং দাঁতের গোড়া
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগ্র জীবন সাদা সিধা এবং অনাড়ম্বরপূর্ণভাবে কাটিয়েছেন। জীবিকার ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে, মানুষের সঙ্গে মেলামেশায়, সর্বক্ষেত্রে তিনি ছিলেন সাদা সিধা ও অনাড়ম্বরপূর্ণ একজন মানুষ। কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে অনেকদিন পর্যন্ত চুলা জ্বলত না। একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এক টুকরো রুটি নিয়ে হাজির হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি রে মা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা রুটি, আমি আপনার জন্য বানিয়ে এনেছি। আপনাকে ছেড়ে আমার খেতে মন চাইছিল না, সেজন্যই এই রুটি নিয়ে আপনার খেদমতে হাজির হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে বললেন, আজ 3 দিন পর এটাই প্রথম খাবার যা তোমার পিতার পেটে প্রবেশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দস্তরখানে কখনো একের অধিক খাবার থাকতো না। তিনি যদি রুটি খেতেন তবে এর সাথে অতিরিক্ত কিছু থাকতো না। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনও অভাবের সম্মুখীন হতেন যে ক্ষুধার তীব্রতায় তার পেট পিঠের সাথে লেগে যেত। খন্দকের যুদ্ধের সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খন্দক খননের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ক্ষুধার ব্যাপারে অভিযোগ করলেন এবং নিজের জামা উঠিয়ে রাসূলকে তার পেট দেখালেন। তার পেটের উপর একটি পাথর বাঁধা ছিল। এটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটের উপর থেকে কাপড় সরিয়ে হযরত তালহাকে দেখালেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখেছি যে আমার একটি পাথরের জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে 2টো পাথর বেঁধে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বায়োলজিক্যাল টার্মসে মানুষ যখন তীব্র ক্ষুধার কষ্টে থাকে তখন যদি পেটে ভারী কোনো বস্তু বেঁধে রাখে তখন ক্ষুধার যন্ত্রণা কিছু সময়ের জন্য কমে যায়। আর এজন্যই প্রাচীনকালে ক্ষুধার যন্ত্রণায় মানুষ পেটে পাথর বেঁধে ক্ষুধার কষ্টটাকে ভুলে থাকার চেষ্টা করত। আল্লাহ রাসূল এভাবেই পেটে পাথর বেঁধে ক্ষুধার কষ্টকে ভুলে থাকার চেষ্টা করেছেন। অথচ তিনি যদি চাইতেন তাহলে তার জন্য কি দুনিয়ার সমস্ত ভোগবিলাসের ব্যবস্থা করা হতো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাদানী জীবনের শেষ দিকে, বিশেষ করে খাইবার এবং হুনাইনের যুদ্ধ বিজয়ের পর, তিনি কি তার জন্য স্বাভাবিক বিলাসিতার কোনো ব্যবস্থা করতে পারতেন না যখন বিলিয়ন বিলিয়ন স্বর্ণ মুদ্রা মুসলিমরা অর্জন করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনবদ্য জীবনের মাধ্যমে উম্মতকে এটাই শিখিয়েছেন যে সব স্বাভাবিক আরাম আয়েশের ব্যবস্থা থাকা সত্ত্বেও সাধারণ জীবনযাপন করা যায়। আর এটাই আল্লাহর রাসূলের সুন্নাহ।